আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে সংক্ষিপ্তভাবে। দেখুন এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচের 8 প্রকার নাম আমি এখানে বলে দিলাম। এরপর আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউনের সংক্ষিপ্ত ডিসক্রিপশন আমরা যদি বর্ণনা করতে যাই তাহলে নাউন বলতে নামবাচক শব্দই বোঝায়। যেমন এক্সাম্পল হচ্ছে রেহানা, রায়ান, চেয়ার, কাউ, গোট, বুক, ঢাকা, পয়েট, অনেস্টি ইত্যাদি। প্রোনাউন নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। যেমন হি, শি, দে, দ্যাম, উই, আওয়ার, আই, দেয়ার, ইট। এ সমস্ত প্রোনাউনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং আমরা যখন ইংলিশে বাক্য লিখি বা পড়ি তখন আমরা এগুলাকে দেখতে পাই প্রোনাউন হিসেবে। ঠিক আছে, তো আমরা পড়ি ঠিকই, কিন্তু আমরা আজকে জানলাম এগুলো প্রোনাউন এবং এগুলো নাউন। যেগুলো নাম সেগুলো নাউন, যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। এরপর আসি আমরা অ্যাডজেটিভে। অ্যাডজেটিভ বলতে বাক্যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়। যেমন গুড, ব্যাড, নাইস, ফাইন, বিউটিফুল, মাচ, লিটল, এটসেট্রা। অর্থাৎ এখানে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ সব কিছুই বোঝানো হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এগুলো অ্যাডজেটিভ। এরপর আসুন দেখি আমরা ভার্বে যাই। ভার্বের শর্ট ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, লওয়া, অর্থাৎ কাজ বোঝাতে আমরা বুঝি ভার্ব। যেমন ডু, গো, ড্রিঙ্ক, বিকাম, রান, ড্যান্স, কিল, এগুলো সবই কিন্তু কাজের অন্তর্ভুক্ত। তো কাজ বলতে আমরা বুঝি ভার্ব। ঠিক আছে, এরপর আসি আমরা অ্যাডভার্বে। ক্রিয়া কিভাবে, কখন, কোথায়, কিভাবে সম্পন্ন হলো তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ বুঝতে পারলাম আমরা যে কাজটা করব ভার্ব, এই ভার্বের কখন, কিভাবে, কোথায় সংগঠিত হবে বা কিভাবে হলো কাজটা, ওই ধরনটা বোঝাতে গিয়ে যে শব্দ ব্যবহার করি তাকে অ্যাডভার্ব বলে। যেমন ওয়েল, কাজটি করেছি কিভাবে, ওয়েল ভালোভাবে, নাইসলি সুন্দরভাবে, স্লোলি আস্তেভাবে, হ্যাঁ, ইজিলি সহজভাবে, রেগুলারলি নিয়মিতভাবে। অর্থাৎ কাজ করার ধরনটাকে বোঝাচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর আসি আমরা প্রিপোজিশনে। ওয়ার্ডের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সঙ্গে ওই ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। আমরা জানি যে প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যে পূর্ববর্তী এবং পরবর্তী শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। যদি এটা আমরা না দেই তাহলে বাক্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের কোনো সম্পর্ক স্থাপন হবে না। তো দেখি আমরা প্রিপোজিশনগুলো। ইন, ইনটু, ফর, ফ্রম, টু, অন, অফ, বাই, উইথ, এট, ওভার, অ্যাবোভ, অনটু, এগুলো হচ্ছে প্রিপোজিশন, আমরা সবাই চিনি। বাট প্রিপোজিশনের কাজ হচ্ছে পূর্ববর্তী শব্দ এবং পরবর্তী শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। ঠিক আছে, এরপর আসি আমরা কনজাংশনে। দুই বা ততোধিক ওয়ার্ড ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। মানে আমরা বুঝতে পারলাম একটা বাক্য দুই ভাগে বিভক্ত হয় কোনো ক্লজ, অর্থাৎ কোনো কনজাংশন দ্বারা ক্লজগুলো যুক্ত হয়। অর্থাৎ দুইটি ক্লজকে যদি আমরা যুক্ত করতে চাই অবশ্যই কনজাংশনের প্রয়োজন আমাদের। তো আমরা এরকম অনেক বাক্য ফেস করি, যেমন অ্যান্ড, বাট, ফর, অ্যাজ, ইফ, ইয়েট, অর, বিকজ, আনলেস, এগুলো দ্বারা যুক্ত থাকে। তো এই কনজাংশনগুলো যুক্ত করে দুটি বাক্য বা ক্লজকে। তো আমরা দেখি যে বিভিন্ন বাক্যে এগুলো ইউজ হয়, তার মানে এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসি আমরা ইন্টারজেকশনে। মনের আকস্মিক ভাব প্রকাশ শব্দ। অর্থাৎ আমরা হঠাৎ করে মনের যে আবেগ, অনুভূতি প্রকাশ করি কিছু শব্দ দিয়ে, ওগুলোকে ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশন বলা হয় এগুলোকে, যেমন হুররে, এলাস, হাস, ফাই, হ্যালো, এটসেট্রা। যেমন হুররে, উই ওন দ্য ম্যাচ, একটা বাক্য বললাম আমি, এখানে আমি খেলায় কি মজা, আমি খেলায় জয়ী হয়েছি। তো এই যে হুররে, এটা হচ্ছে একটা আকস্মিক ভাব
মনের প্রকাশ করা হয়েছে আনন্দ প্রকাশের জন্য। তো এটা ইন্টারজেকশন, এগুলো সবই ইন্টারজেকশন। তো আজকে আমরা জানলাম বন্ধুরা পার্টস অফ স্পিচের 8টি সংক্ষিপ্ত ডেসক্রিপশন এক্সাম্পল সুদ্ধা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। I will see you all in the next video, in my next video. Okay.